বাল ফালাইতে চশমা নেছস, যদি খাবারের ভিতরে চুল পাই। আরে অরুণ ভাই কি হইছে, ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই। কেন ভাই, ভাবি চশমা পরে রান্না করে না? চশমা পরে রান্না করে না, চশমা পরে মোবাইল দেখে। বৌদি, তোমার নাকি 3-4টে বয়ফ্রেন্ড? কি বলতো ভাই, জিনিসপত্রের যা দাম, তোর দাদার উপরে বেশি চাপ দিতে পারছি না। ও ভাবি, ভাই বলে বাড়িত নাই? হ্যাঁ ভাই, কে কি হইছে? আমি না আইছি আমার লগে ঘুমাইবার। আমার বউ না বাড়িত নাই, আমি আবার কুলবালিশ ছাড়া ঘুমাই পারি না। শুনেন ভাই, যে কুলবালিশটা নিয়ে যান। আরে ভাবি, এই কুলবালিশ না তো, আমার বউই আমার কুলবালিশ। লুচ্চা বড়া কুলবালিশ তো। এই, তুমি আমাকে বিয়ে করে খুশি তো? তোমার বিয়ে করে আমি পুরো ঠকে গেছি। কিন্তু আমি তো জিতেছি। তা তো জিত ভাই, কোনো কাজ তো করা লাগে না, বসে বসে শুধু সান দাও। তুমিই তো বলেছিলে বিয়ের পরে আমাদের কোনো কাজ করাবা না, তা এখন তুমিই করো। ছোটবেলায় মার আমি বলতাম, মা বাবা এত কাজ করে কেন? মা আমার এই জন্যই বলতো তুই বিয়ে কর, তারপর বুঝতে পারবি। এখন আমি হারে হারে বুঝতে পারছি। এখন আমি বুঝতে পারলাম, আমিও ধরা খেয়েছি। গোসল না করস তোর খবর আছে। দেখো, আমি সব করতে রাজি আছি, শীতে গোসল করতে রাজি নেই। তুই গোসল করবি না, তোর বাপ গোসল করবে। আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে কেউ শীতে গোসল করে নাই মরার ভয়তে। আমি গোসল করে মরবো নাকি? শালা পিচেসের বংশ। আজকে খাবারটা না দারুণ হয়েছে। ভালো তো হবেই, 10 বছর ধরে তোমার জন্য রান্না করছি, ফ্রিয়ের চাকর আমি, ভালো তো লাগবেই বলো। বুকের ব্যথায় আর বাঁচতেছি না, এবার মনে হয় মরেই যাব। তোমারে বলছি না ডাক্তার দেখাও, কথা শোনো। আরে বাবা, ডাক্তার দেখাইছি তো। ডাক্তার দেখে কি বলছে? ডাক্তার বলছে 95% হার্ট ব্লক হয়ে রয়েছে। আমি জানি তো, আর 5% পাশের বাড়ির ভাবিকে দিছো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। কিছু হইলে ঘটকরে গালি দাও। ঘটক কি তোমার মাথায় কামড় দিছে? গালি দেবো না তাই চুম্মা দেবো? ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে। পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না, তুমি গালি দাও কেন? পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে, তারা তো নিজেরে নিজে গালি দেয়। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বলছি, আমি না তোমাকে অনেক ভালোবাসি। আমিও না তোমাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু আমার না সরকারি চাকরি নেই। হ্যালো দাদা, দেখ ক্লাবের সামনে একটা ছেলে আমাকে ডিস্টার্ব করছে। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন, কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বলল, বাবা রে, তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায়, মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না? প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই, মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে। তুই একবার যাইয়া দেখ, পুতা দিয়ে জায়গা মতো ছাঁচা দিব। अपने बारे में कभी बुरा मत सोचो, क्योंकि उसके लिए ऊपर वाले ने पड़ोसी और रिश्तेदार बना रखे हैं। আমি যখন এতই খারাপ, তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দাও না কেন? কেন, বাড়ি থেকে বের করে দিলে মনে হয় তুমি বের হয়ে যাবা? না। তাহলে বলছো কেন? তোমাকে চ্যালেঞ্জ করতে আমার বিরাট ভালো লাগে, কারণ তোমার তো মুরোদই নেই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার। আচ্ছা ভাবি, শুনছি আপনি বাসায় নাকি একা থাকেন, তাই একা থাকতে ভয় লাগে না? না ভাই, তেমন একটা ভয় পাই না, তবে মাঝে মাঝে একটু ভয় লাগে। বলেন কি, তাই নাকি? তা কিসের ভয়? মাঝে মাঝে আপনার ভাই যখন হঠাৎ করে চলে আসে তখন ভয় পাই। বেবি, ভাবছি তোমার নাম লিখবো। তোমার হাতে নাম লিখবো না বুকে লিখবো? এতই যখন নাম লেখার শখ, তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও না। তোমাকে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি, আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি। গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে। তারা তো শান্তিতে থাকবেই, তাদের অশান্তির কলস আমার গলায় বাঁধতেছে না। এই আমি অশান্তির কলস, আজকে বুঝাবো অশান্তি কাকে বলে। আপনার কাছে ভালো শীতের জ্যাকেট হবে? জি ম্যাডাম, হবে। এই যে দেখেন, 6-7 হাজার টাকা বিক্রি করি, আপনার জন্য 5,000 টাকা। একদম 500 টাকা দিব, যদি হয় প্যাকেট করেন, তা না হলে চলে যাব। আচ্ছা ঠিক আছে, না আপনার না আমার, আপনি 1000 টাকা দিবেন। বললাম তো, যদি 500 টাকা হয় তাইলে প্যাকেট করেন। আচ্ছা ঠিক আছে, নেন। প্রথমে যদি 500 টাকা চাইতেন তাইলে তো এত কথা বলা লাগতো না। প্রথমেই যদি 500 টাকা চাইতাম, তখন তো আপনি ফিরে নিয়ে যাইতেন।